যখন এই পাপিষ্ঠকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, এই ব্যক্তি জবাব দিবে ফায়াকুলু হা হা লা আদরি, হা হা আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরকম দুনিয়ায় বসে পাপিষ্ঠ যারা, তারা কি জানে না আমাদের নাম আল্লাহ? বলতে পারবে? পারবে না? অবশ্যই পারবে। এখন আপনি একটু অমুসলিমকে জিজ্ঞেস করেন যে তোমার সৃষ্টিকর্তাকে, কেউ বলবে ভগবান, হ্যাঁ, কেউ বলবে আবার ঠাকুর, কি যেন বিভিন্ন রকমের চার ভাষা সে শিখে বলে, ঠিক না? তাহলে ওখানে বসে বলতে না পারার কারণ কি? দুনিয়ায় বসে এই রবের পিছনে থাকে না, রবের কথা শুনে না, রবের হুকুমকে মানে না, রবের আইনকে এসে আইনের উপর তাওয়াক্কুল করে না, যার কারণে কবরের সব সে ভুলে যাবে। 2 নম্বরে প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দ্বীন কি? তিনি বলবেন ফায়াকুলু হা হু লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। 3 নম্বরে প্রশ্ন করবে ফায়াকুলানি মা হাদা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার এই সামনে যে এই ব্যক্তিকে, তিনি কি কথা বলবে? ফায়াকুল হা হু লা আদরি, আমি কিছুই জানি না, এটা আমি চিনি না। চিনব কিভাবে? দুনিয়ায় বসে আপনার ইহুদি খ্রিস্টানদের দলের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি। যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হয়ে যায়, তখন আপনার আমার ছেলে সন্তানরা কি করে? আমার পকেট থেকে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, তারপর কি করে? এক একটা খ্রিস্টানদের জার্সি কিনে, এক একটা খ্রিস্টান দেশের পতাকা টানায়, হাজার হাজার টাকা খরচ করে তারপরে আপনার সেই দেশকে সাপোর্ট করতেছে। তখন আপনি কি তাদের কথা না বললে নবীর কথা কি বলবেন যে ইনি আমার রাসূল? এমন ইতিহাস আছে বাংলাদেশে যে আমি দেখেছি মাওয়া থেকে একবারে ঢাকার এই ব্রিজটা বুড়িগঙ্গা ব্রিজ পার হওয়ার পর থেকে একবার মাওয়া পর্যন্ত যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, 2 সাইডে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টানাইছে। এরা কারা টানাইছে? ইহুদি খ্রিস্টানরা, আপনার আমার মতো নামদারি মুসলমানের সন্তানরা, ঠিক না? তাহলে রব যুগের সময় তিনি কে? তুমি তো তখন বলতে পারো না ইনি আমার রাসূল। কারণ কি? দুনিয়ায় বসে আমরা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে আসছি, ঠিক না? আমরা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে, এই জন্য তাদের জার্সি আমাদের শরীরে লাগাই। অনেকে আছে ট্যাটু লাগায়, ট্যাটু করে না, জার্সি ব্রাজিলের পতাকা আঁকে, আবার কি করে আর্জেন্টিনার পতাকা আঁকে। যে যে দলে সাপোর্ট করে তার সাপোর্ট হয়ে যায়, জার্সি পরে পতাকা টানায়, আসে না? এখানে এই যে পিছে টাকা খরচ করছো, এই মালের হিসাব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে 100%, ঠিক না? এখন আপনি আমি নিজে টাকা দিচ্ছি আমার সন্তানকে, যাও বাবা তুমি জার্সি কিনে নিয়ে আসো, যাও তুমি অমুকের পতাকাটা তুমি টানাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে তারপরে অমুক দেশের একটা পতাকা টানাইছে। আবার এমন শুনছি সেই দেশ থেকে আসে তাকে পুরস্কার দিচ্ছে, এমন ঘটনা শোনা গেছে না ভাই? তাইলে ওখানে যখন তোমার সাপোর্ট করা হবে দুনিয়ায় বসে, তখন কিয়ামতের দিবসে তুমি নবীকে ভুলে যাবা, নবীকে ভুলে যাবা। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরান ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহা 124 থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত। এখানে বলা হয়েছে যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে, আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমি রব তাকে দুনিয়ায় সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, এবং কিয়ামতের দিবসে আমি তাকে অন্ধ বানিয়ে তারপর উঠাবো। বলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তারা বলবে রব দুনিয়ায় বসে আমরা চক্ষু মারছিলাম, চক্ষু দৃষ্টি ছিল, দেখতে পারতাম, আজকে আমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ায় বসে তোমরা যে রকমের আমি রব আমাকে ভুলে গিয়েছিলা, আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। উপায় আছে? নাই। আল্লাহ তাআলা বলেন আযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কামা তাদিনু তুদানি, যেমন কর্ম তেমন ফল। তুমি আমি রব আমাকে স্মরণ করবা, আমিও তোমাকে স্মরণ করবা। তুমি যেইভাবে স্মরণ করবা তার থেকে বেশি করে আমি তোমাকে স্মরণ করব। তুমি একা স্মরণ করবা, আমিও একা স্মরণ করবা। তুমি 2-5 সামনে সমাবেশের সামনে আমাকে স্মরণ করবা, আমি হাজার হাজার ফেরেশতার মাঝে তোমাকে নিয়ে আমি গল্প করব। যখন তিনি এই ব্যক্তি যখন প্রশ্ন জবাব দিতে না পারবে
তখন আসমান থেকে কি হবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে ঘোষণা হবে এই ব্যক্তি কি বলতেছে? মিথ্যা বলেছে। এই ব্যক্তি কি বলতেছে? মিথ্যা বলতেছে। তাকে আর প্রশ্ন করা হবে না, তাকে কি প্রশ্ন আর করা হবে না।